আমি আর আমার কাকা একদিন সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে গল্প করছি। খুব ছোটবেলা থেকেই আমার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। গল্প শোনার পর অবশ্য খুব ভয় ভয় লাগে। মাঝে মাঝে মনে হয় এই বুঝি আমার আশেপাশে কোথাও ভূত দাঁড়িয়ে আছে। এটা তো বললাম ছোটবেলার কথা, কিন্তু সেই ভয়টা এখনো পাই। ভয়ও লাগে, আবার ভূতের গল্প শোনারও ইচ্ছা করে। কাকার আমি মাঝে মাঝে ছাদের উপরে আসি, একটু হাঁটাহাঁটি আর গল্প সল্প করি। আমি কাকাকে বললাম, কাকা একটা ভূতের গল্প শোনাও না। কাকা আমার দিকে হা করে তাকিয়ে বলল, দিন দিন বয়স বাড়ছে, আর দুদিন পর ঘরে বউ আসবে, আর এখন ভূতের গল্প শুনতে চাইছিস? আমি কাকাকে বললাম, কাকা বলো না, আমার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। ভূতের গল্প শুনলে কি আর আগের মতো ভয় পাবি? এখন তো অনেক বড় হয়ে গেছিস। আমি এদিক ওদিক তাকিয়ে কাকাকে বললাম, কাকা দেখো না, চারিদিকটা কেমন নিঃশব্দ। আমার কথা শুনে কাকাও একটু এদিক ওদিক তাকিয়ে বলল, ছাদের উপর দাঁড়িয়ে গল্পটা পেট জমে উঠবে। তবে আজ আমি তোকে কোনো গল্প না, সত্যিকারের একটা ঘটনা শোনাবো। কাকার কথা শুনে আমি নড়ে চড়ে উঠলাম। চোখে মুখে আমার গল্প শোনার অধীর আগ্রহ নিয়ে কাকার দিকে তাকিয়ে রইলাম। কাকার পরের কথাটা শুনে ঘটনাটি শোনার ইচ্ছাটা যেন আরো জোরালো হলো। কাকা গল্প বলা শুরু করে দিল। ঘটনাটি আমার সাথে ঘটে গেছে, আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। সেদিন ছিল চৈত্র মাসের প্রায় শেষের দিক। তখন চৈত্র পূজার কারণে প্রতিদিন কোথাও না কোথাও রাতে সংহত। আমি পাড়ার মৃত্যুন দাদু আর ওয়ারেন কাকা প্রতিদিন যেতাম সেই সং দেখতে, আর ফিরতাম প্রায় রাত 2টা কি 2:30টার দিকে। বেশি রাতে ফিরতে ভয় লাগতো খুব, কিন্তু কি করব, সং না দেখলে তো ভালোই লাগে না। যেদিন সং দেখতে না যাই, পরের দিন মৃত্যুন দাদু আর হরেন কাকা বলবে, ভাসতে কালকের সংটা যা হয়েছে না, তুমি দেখলে তো হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যেত। আরে, আমার তো হাসতে হাসতে কাশি উঠে গেছিল, কিছুতেই আর কাশি থামাতেই পারছিলাম না। ওই উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার সঙ্গের কম্পিটিশন হচ্ছিল। আমরা দুজন কিন্তু তোকে কালকে রাতে খুব মিস করেছি। ওদের কথা শুনে আফসোসটা যেন আরো বেশি হতো। ইস, যেদিন যাব না সেদিনই কি ভালো কিছু হয়? যাই হোক, এবার মূল কথায় আসি। যতক্ষণ মৃত্যুন দাদু আর হরেন কাকা সাথে থাকে তখন অতটা কিছু মনে হয় না, কিন্তু ভিটা বাড়ির সামনের রাস্তায় যখন তাদের আর আমার রাস্তাটা আলাদা হয়ে যায়, তখনই যেন ভয়টা আরো জেগে বসে। নিঃশ্বাস যেন ঘন ঘন পড়তে থাকে।
ওদিক না তাকিয়ে সোজা বাড়ি গিয়ে ঘরে ঢুকে পড়ি। যেদিন আমার সঙ্গে ওই ভূতের ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল রবিবার। পরের দিন পয়লা বৈশাখ। তার আগের রাতে হাজরা থেকে আমি, মৃত্যুন দাদু আর ওয়ারেন কাকা বাড়ি ফিরছিলাম। মৃত্যুন দাদুর হাতে একটা হারিকেন, আমার হাতে একটা টর্চ লাইট। ওয়ারেন কাকা আর মৃত্যুন দাদুর বাড়ি পাশাপাশি থাকায় ওয়ারেন কাকাকে লাইট বা হারিকেন কিছুই আনতে হতো না। উত্তর পাড়ার কালী মন্দিরে হাজরা দেখে তিনজন বাড়ি ফিরছিলাম। আমাদের বাড়ির উত্তর পাড়ার শেষ মাথায় কালীবাড়ি থেকে, তাই আমাদের বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়। হাজরার দিন রাতে গাটা কেমন যেন কাটা দেয়। এ বুঝি কেউ সামনে এলো, এই বুঝি মরার মাথা নিয়ে হাজরার সামনে এসে দাঁড়ালো, এমনটা অনুভূতি হয়। তিনজন হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ভিটা বাড়ির রাস্তায়। এখান থেকেই আমাদের পথটা আলাদা হয়ে যায়। আজ একটু ভয় ভয় লাগছিল। মৃত্যুন দাদু বলল, কে রে, বাড়িতে একা একা যেতে পারবি তো, নাকি তোকে বাড়িতে ছেড়ে আসবো? মৃত্যুন দাদুর কথায় সয় না দিয়ে ওয়ারেন কাকা বলল, আরে কিচ্ছু হবে না, এখনকার দিন হাজরা ছুটলে ভয়ের কোনো কারণ নেই। আগের মতো অত জানাশোনা সন্ন্যাসী নেই। সে তুমি খারাপ বলনি, আগে তো হাজরার দিন আমরা দল ধরে বাড়ি ফিরতাম, আর রাতে তো আমরা ঘরের বাইরে হইতাম না। আমার মনোযোগ ওদের কথার উপর তেমন ছিল না। আমি শুধু ভাবছি কখন বাড়ি যাব। ওরা ওদের রাস্তায় চলে গেল। আমি তখন একা, গায়ের কাটা যেন জেগে উঠল। এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটা শুরু করে দিলাম। মাঝে মাঝে কোথাও হুড়হুড়িয়ে বাতাসে গাছের পাতা নড়ার শব্দেও আত্মাটা যেন স্যাঁত করে উঠল। হাঁটতে হাঁটতে কেমন যেন মনে হচ্ছিল আমার পিছন পিছন কেউ হয়তো আমাকে অনুসরণ করছে। রাস্তা যেন কিছুতেই শেষ হচ্ছে না। মাঝে মাঝে পিছনে তাকানোর খুব ইচ্ছাও হচ্ছিল, আবার ভয়ও করছিল। যদি সত্যি সত্যি কিছু থেকে থাকে তাহলে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। কিন্তু মন কিছুতেই মানছে না। আমি চট করে পিছনে ফিরলাম। কিছুটা সময় থমকে দাঁড়ালাম। কিন্তু কিছুই দেখতে পেলাম না। সামনে আবার হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে একটা মোড় ক্রস করতেই কানে ভেসে আসছিল পায়ের শব্দ, যেন কেউ আমাকে ধরতে আসছে। ভয়ে গাটা যেন ভার হয়ে এলো, আর কানটা যেন ধাপা ধরে এলো। কিসের যেন একটা শব্দ আমার দিকে তীব্র হয়ে আসে। ধীরে ধীরে আমার শরীরটা আরো ভার হয়ে এলো। পিছনে তাকাতে দেখি
মৃত্যুন দাদু আর হরেন কাকা। তারা বলল বেটা বাড়ি থেকে তারা যখন বাড়ির রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে তারা লক্ষ্য করছিল আমার পিছু পিছু সাদা কাপড় পরা কিছু মাটি থেকে বেশ কিছুটা উপরে ভেসে ভেসে আমার পিছনে পিছনে যাচ্ছিল। এটা লক্ষ্য করে তারা আমার পিছু নেয়। অনেকবার নাকি তারা আমাকে ডেকেছে, কিন্তু আমি নাকি শুনতে পারিনি। আমি অবশ্য পরে ভাবলাম ভয়ে হয়তো কানে ধাপা ধরার কারণে শব্দগুলো আজব ভাবে শোনা যাচ্ছিল। সেদিন আমি ভূত দেখিনি, তবে ভূত আমার পিছু নিয়েছিল। কপাল ভালো থাকায় আমি সেদিন বেঁচে ফিরেছিলাম, তা না হলে হয়তো খারাপ কিছু ঘটে যেত আমার সঙ্গে।